ফের ফুলিয়ায় ভর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সোনার অলংকার ছিনতাইয়ের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। তদন্তে পুলিশ। গত দুদিনের ছিনতাইয়ের ঘটনায় প্রশ্ন উঠছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। আবারও ভর সন্ধ্যায় এক বৃদ্ধা মহিলাকে মুখ চেপে ধরে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার কালীপুর এলাকার দয়াল পালের বাড়িতে। অভিযোগ, শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ দয়ালবাবু ও তার স্ত্রী ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং তাদের ছেলে কুশ পাল ব্যবসার কারণে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একাই ছিলেন দয়ালবাবুর বৃদ্ধা মা ব্রজবালা পাল। পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইরে বেরিয়েছিলেন বাথরুম করবে বলে। সেই সময় বাড়ির উঠোনে থাকা একটি ইলেকট্রিক বোর্ডে সুইচ দিতে গেলেই ওই দুই দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় ব্রজবালা দেবীর ওপর চড়াও হয় এবং তার মুখ চেপে ধরে। তারপর তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ব্রজবালা দেবীর গলায় থাকা সোনার চেন নিয়ে চম্পট দেয়। ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরবর্তীতে ওই বৃদ্ধা চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং দয়ালবাবুকে খবর দেন। তারপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই বাড়িতে জিজ্ঞাসাবাদ করেন এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়েই বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিতে পেরেছে ওই দুই দুষ্কৃতী, এমনটাই জানাচ্ছেন পাল পরিবারের সদস্যরা। যদিও এই ছিনতাইয়ের পর পাল পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। তবে ফুলিয়ার চটকাতলায় ভর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে ভয়াবহ ডাকাতির পর এবার আবার ফুলিয়ায় কালীপুরে ভর সন্ধ্যায় গৃহস্থ বাড়িতে ছিনতাইয়ের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়ে। কি হলো, ঘটনাটা কি হলো? ঘটনা মানে আবার ওই সুইচটা যখন চিপতে গেলাম জ্বলল না, না জ্বলি যখনই জ্বলল না তখনই হুড় পার করে বেরিয়ে এলো। এই উঠানের মধ্যে ওখানে দাঁড়িয়ে এটা তো উঠান দাঁড়িয়ে রয়েছে। আর এই ঘর থেকে বেরোইলো কি কন্ত বেরো ওইটা দেখিনি, অন্ধকার তো দেখা তখন যায়। বাড়িতে কে ছিল? হ্যাঁ, আর লাইটটা বাড়িতে কে ছিল তখন? বাড়িতে কেউ ছিল না। আমার ছেলে বাড়ি নেই, ছেলে বাড়ি নেই, আমার নাতি ছেলে বাড়ি নেই, খালি আমি একা রয়েছি। কোথায় গেছিল ওরা? হাটে গেছিল। আর আমার ছেলে বৌমা নিয়ে কলকাতায় গেছি গেল এই সন্ধ্যেবেলা। কজন ছিল যারা এসেছিল? কজন ছিল? দুইজন। কি মুখ বাঁধা ছিল? এরম ঝাঁপে দেয়া, খালি এইটুকু না এইটুকু না, লম্বা না বেটে? নাম বান্ধারা। আচ্ছা, আর একটা জামার রং কি ছিল? জামার রং? জামার রং ঘিয়ে ঘিয়ে রঙের। আর একজনের? আর একজনেরও ঘিয়ে ঘিয়ে সাথে সাথে। কি করলো তোমাকে? আর এই কেনতে এই পিছনে কালো। কি করলো তোমাকে? কি কি করলো? কোনো কথা বলিনি, কোনো কথা বলিনি। সঙ্গে সঙ্গে আলো জ্বালে ফেললো। আলো জ্বালার সঙ্গে আমার এখানে ধরলো। কি ধরলো? ছুরা, ছুরি? ছুরা ধরে রাখলো। সেখন আসলে আমি তো আমার কথা কতে দিইনি, তো কোনো কথা কইনি। গলাটা এরকম করে দেখে ছিঁড়ে নিয়ে দৌড় মারল। কি ছিল তোমার গলায়? হ্যাঁ, কি ছিল গলায়? চেন। কত ওজন? 12 না, বেশি ছিল না, 12 না। কিসের এটা? সোনার? সোনা, আচ্ছা, সোনার চেন। ছেড়ে নিয়ে কোন দিকে গেল? এই দিকটি, এই দিকটি এমনি বেরিয়ে গেল। আচ্ছা, তুমি চেঁচামেচি করলে না? হ্যাঁ, চেঁচামেচি করলে না তখন? চেঁচাচ্ছি আমি ওখান দাঁড়িয়ে চেঁচাচ্ছি, ওরে তোরা কিটা কম না আসিস, তোরা আই রে আগিয়ে। আমি বললাম রে গেলাম রে, তারপরে আমার একটা যা আছে সে যা আছে। এসে কি হইলো, আমার আর এক যা আসছিল, আইসে তো কাছে কি আছে, গলার চেন খুলে নিয়ে গিয়ে। কটা নাগাদ হয়েছে ঘটনা? কটা নাগাদ? কটার সময়? মানে 7টা 7:30টার দিকে, সন্ধে 7:45-50 ওরকম সময়। তখন বাড়িতে কেউ ছিল না, তুমি একা ছিলে? আমি একা। আচ্ছা, যখন থরালে কাঁপছে, যখন ছিঁড়ে নিয়ে গেল থরালে কাঁপছে। তোমার গলায় ওই চেনটা সবসময় থাকে? থাকে না, ওই এমনি গেলে একটু কীর্তনে বেতনে গেলে থাকে গলায়, তাছাড়া থাকে না। আমি খুলেই রাখি। আর কিছু নিয়েছে না শুধু ওটাই? খালি ওইটাই। কি নাম? আপনার নাম কি? আমার নাম বেজবাল। হ্যাঁ, বেজপাল। বেজোবালা পাল। বেজোবালা পাল। আর এই জায়গাটার নাম কি? কালীপুর। পুলিশ এসছিল নাকি? পুলিশ? হ্যাঁ, পুলিশ এসছিল? কিটা? পুলিশ আরেকটু লাউডে বলেন। পুলিশ এসেছিল? পুলিশ পুলিশ হ্যাঁ, বলা এসেছিল। দুইজন ছিল। পুলিশ এসেছিল তোমার বাড়ির উপরে? এখন পুলিশ এসেছিল? এখন হ্যাঁ, আসছিল তো দেখলাম এতক্ষণ। হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। আমি তো পরে আস